দর্শক, বগুড়া ও কুষ্টিয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। কিছু স্থানে ধান কাটা শুরু করেছেন কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, যেমনটি বলছিলাম, বগুড়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা কি বলছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? ফয়সাল, চাষিরা খুবই খুশি এবারের বোরোর ফলন দেখে। কারণ আবহাওয়া অনুকূলে থাকার কারণে ধানগুলো খুবই পাকা পোক্ত হয়েছে। ইতিমধ্যেই ধান কাটাও শুরু হয়েছে। আগাম জাতের ধান, সবুজ ধান ক্ষেতগুলো সোনালী বর্ণ ধারণ করেছে এবং ধানের শীষগুলো পাকতে শুরু করেছে। চলতি মাসেই ধান কাটছে বিভিন্ন এলাকায়। জুন মাসের 6 তারিখ পর্যন্ত এই ধান কাটা হবে। বগুড়া জেলায় 1,85,590 হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে, যা থেকে 7,77,474 মেট্রিক টন চাল উৎপাদন হবে এবং ধান আকারে যেটা 12,66,211 মেট্রিক টন। বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে বিগত যে কোনো বছরের তুলনায় এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আমরা কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছে যে এবারের ফলন তাদের ভালো হয়েছে এবং তারা আশা করছে যে বাজারে তারা ভালো দামও পাবে। হাটে বাজারে গত বছরও দাম ভালো পেয়েছে, এবারও বেশি জমিতে ধান চাষাবাদ হয়েছে। তো বোরোর ধানে যদি ভালো দাম পায় তাহলে আগামী বছর আবারও বাড়বে বোরো চাষাবাদের জমি। খুব কম খরচেই ভালো ফলন পাওয়ার কারণে প্রতি বছরেই বোরো চাষে ঝুঁকে পড়ে চাষিরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বগুড়া জেলা শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত, গোটা জেলাতেই বোরো চাষাবাদ হয়ে থাকে। বিশেষ করে বগুড়া সদর, শাহজাহানপুর, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম, কাহালু উপজেলায় সবচেয়ে বেশি বোরো চাষাবাদ হয়। এখন এই বগুড়ার মাঠগুলো সোনালী আকার ধারণ করছে। শীঘ্রই ধান কাটতে শুরু করবেন চাষেরা। তবে আগাম যারা বোরো চাষাবাদ করেছেন তারা ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় কাটা শুরু হয়েছে। বিএডিসির কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যেগুলো স্থানে প্রদর্শনী দিয়েছিলেন সেই স্থানে ইতিমধ্যেই ধান কাটা হচ্ছে। যারা বীজ ধান সংগ্রহ করেন বিএডিসির পক্ষ থেকে, বিএডিসির বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই গাবতলী উপজেলায় তাদের একটি প্রদর্শনী প্লটে তারা ধান কর্তন করেছেন এবং অন্যান্য স্থানে তাদের যে বীজ ধান চাষিরা চাষ করে থাকে, বীজ ধান সংগ্রহ করে থাকে, সেই ধান তারা সংগ্রহ শুরু করেছেন ইতিমধ্যেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বগুড়ার যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারা জানিয়েছেন যে তারা সব সময় চাষিদের পাশে রয়েছেন এবং চাষিদেরকে বিভিন্নভাবেই পরামর্শ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে কোন সময় কোন ধান লাগাতে হবে, কীটনাশক কী পরিমাণ দিতে হবে, উৎপাদন কিভাবে বেশি করা যায়, বৃদ্ধি করা যায়, সে ধরনের টেকনিক্যাল সাপোর্ট সহ কারিগরি প্রশিক্ষণ সহায়তা এবং মাঠ দিবসের মাধ্যমে চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে ভালো জাতের ধান চাষাবাদে। চলতি মৌসুমে হাইব্রিড জাতের ধান চাষাবাদ হয়েছে, যা থেকে 20-25 মণ পর্যন্ত ধান পাওয়া যায় বোরো চাষাবাদে প্রতি বিঘা থেকে। তো চাষিরা যেহেতু গত কয়েক বছর ধরেই ভালো ফলন পাচ্ছেন এবং হাটে বাজারেও ভালো দাম পাচ্ছেন, যার কারণে তারা প্রতি বছরই বোরো চাষাবাদে আগ্রহী হচ্ছে। এবছরও তারা ব্যতিক্রম হয়নি এবং আশা করতে চাষিরা তারা ভালো ফলনে ভালো দাম পাবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব কুষ্টিয়ায় সহকর্মী লালনের কাছে। ধন্যবাদ বাবু, আপনি বগুড়ার চিত্র যেমনটি জানিয়েছেন, কুষ্টিয়াতেও কিন্তু আসলে আমি মাঠগুলো ঘুরেছি, কৃষকদের সাথে কথা বলেছি যারা ধান চাষ করেছেন। তারা যেটি বলছেন যে আসলে ধানের দাম যেহেতু সরকার 1440 টাকা নির্ধারণ করেছে, সেই ক্ষেত্রে এই দামটি যাতে কৃষক পায় সেই বিষয়ের প্রতি তারা গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন যে শুধু দাম নির্ধারণ করলে চলবে না, এই দামটি যাতে কৃষক পায়, কৃষক যাতে খাদ্য গুদামে ধান দিতে পারে এবং তারা যাতে এই ন্যায্য মূল্যটি পায় সেই বিষয়টি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সরকারের প্রতি। তারা বলছেন যে আসলে ধানের যে খরচ, সেই খরচে কিন্তু আসলে তাদের হিমশিম খাওয়ার অবস্থা। আর একটু বলে রাখি, আসলে কুষ্টিয়াতে এবছর 36,500 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু কুষ্টিয়াতে এই বছর কিন্তু আসলে বোরোর বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা লাভবান হবে বলে কৃষি বিভাগ দাবি করছে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার বোরো ধান নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।